স্ত্রীর সাথে সহবাস প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা। ছেলে মেয়েদের জন্য কথাগুলো খুবই প্রয়োজন। কিছুদিন পূর্বে একটি নিউজ চোখে পড়েছিল, স্ত্রীর বিনা অনুমতিতে তার সাথে মিলন করলে স্বামীকে নাকি ধর্ষণ হিসেবে ধারণা করা হবে। আসুন জেনে নেই ইসলাম ধর্ম কি বলে। আজ শুধুমাত্র স্ত্রীর উপর স্বামীর অধিকার নিয়ে কিছু কথা হবে, অন্যদিন স্ত্রীদের অধিকার নিয়ে কথা হবে ইনশাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহ্বান করবে, সে যেন স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে। এমনকি সে যদি রান্নাঘরে রুটি পাকানোর কাজও করে, তাহলে স্বামীর কাছে চলে আসতে হবে সবকিছু ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া দেয় না এবং স্বামীকে রাগান্বিত অবস্থায় সারা রাত একাকী কাটায়, সেই স্ত্রীর উপর ফেরেশতারা সকাল পর্যন্ত লানত দিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রম করে না, অর্থাৎ কবুল হয় না। 3 জন ব্যক্তির মধ্যে একজন হলো অবাধ্য স্ত্রী, যে স্বামীর ডাকে সাড়া দেয় না এবং স্বামীকে রাগান্বিত অবস্থায় ঘুমায়। এই হাদিসটা বর্ণনা আছে সুনানে তিরমিজিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজাও রাখা যাবে না এবং স্বামীর অপছন্দ ব্যক্তির ঘরেও প্রবেশ করা যাবে না। পরকালে আল্লাহ পাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীদের দিকে তাকাবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্ত্রী যদি তার স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতে খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর অবাধ্য স্ত্রীদের জন্য জাহান্নাম হারাম। হাদিসগুলো স্পষ্টভাবে এত কিছু উল্লেখ থাকার পরেও আমাদের যুগে কিছু মা বোনেরা স্বামীকে স্বামীই মনে করে না। স্বামীর সাথে এমন আচরণ করে মনে হয় এটা স্বামী না, এটা হচ্ছে একজন ঘরের দাস। যাই হোক, ভিডিওটা আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন, এতে তারাও সঠিকটা জানতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো একটা হাদিস শুনেছে অতঃপর অন্যদের কাছে পৌঁছে দিয়েছে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।